ফেসবুক এতদিনে আপনাদের মনের আশা পূরণ করেছে, কারণ আমরা কিন্তু অনেকে 10-12টা বা 5-6টা ফেক আইডি খুলে কিন্তু বিভিন্ন মানুষের সাথে কথা বলে থাকি, বা অনেক প্রয়োজনে কিন্তু আমাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হয় ফেসবুকে। তো এখন থেকে আর আপনাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না বা ফেক আইডি খুলতে হবে না। তো আপনারা আপনাদের যে মেইন আইডি বা আপনি যে সবসময় রেগুলার যেটা চালান, সবসময় থাকে আপনার কাছে, সেই ফেসবুকের আন্ডারে আরও আপনি মিনিমাম 5টি আপনি আলাদা আলাদা নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেল একটা আইডিতে রাখতে পারবেন, এবং আপনার পরিচিত বা আপনার অফিসের বা যে কোনো কাজের জন্য, ইম্পর্টেন্ট কাজের জন্য একটা আইডিতে রাখতে পারবেন ফ্রেন্ডগুলা বা কলিগগুলা, আর একটা আইডিতে আপনার যে পার্সোনাল কোনো মানুষ থাকলে সেই পার্সোনাল মানুষকে কিন্তু আলাদা একটি আইডিতে রাখতে পারেন। তো এর জন্য কিন্তু আমরা আগে কিন্তু আলাদা আলাদা নাম্বার দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আলাদা আলাদা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে থাকছিলাম আমরা। তো এখন থেকে কিন্তু আপনাদের আলাদা আলাদা ফেক আইডি খুলতে হবে না। এখন থেকে এই একটা অরিজিনাল আইডির আন্ডারে কিন্তু আরও 5টা আইডি আপনি খুলতে পারবেন বা আপনি চালাতে পারবেন। সেখানে আলাদা আলাদাভাবে আপনার ফ্রেন্ড সার্কেলগুলো আলাদা আলাদা আইডিতে রেখে দিবেন। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আবার আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম, আর এই নতুন ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই আপনারা ফেসবুকটি আপডেট দিয়ে নেবেন প্লে স্টোরে গিয়ে। তো আমি আর সেটা দেখাচ্ছি না, এটা সবাই প্রায় কম বেশি মানুষ পারেন আপনারা। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, যে ফেসবুক প্রোফাইলটি। তো আমার ফেসবুক প্রোফাইলে আসার পরে আমার প্রোফাইলে আপনি ঢুকবেন, মানে এই 3 লাইন থেকেও ঢুকতে পারেন, অথবা আপনার আবার এই আমার ফেসবুক প্রোফাইলের লোগোতে ক্লিক করেও আপনি ঢুকতে পারবেন। তো আমার ফেসবুকে ঢোকার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে 3 ডট নামে একটা অপশন আছে ডান পাশে, এখানে আমি যদি ক্লিক করে দিই, এই অপশনগুলোর একদম নিচে যে অপশনটা আছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এইখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা আরেকটি আমাদের প্রোফাইল খুলতেছি, বা ফেসবুকের আরেকটি প্রোফাইল খুলতেছি, কিন্তু এই আরেকটি প্রোফাইলের আন্ডারে আমার এমডি বিজয় ইসলাম নামে যে ফেসবুক অ্যাকাউন্টে আছে, এটার আন্ডারে কিন্তু আমি আরেকটা খুলতেছি। এরকমভাবে কিন্তু আপনারা আরও খুলতে পারবেন। তো আমি এখানে গেট স্টার্টেড ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে প্রোফাইল নেম চাচ্ছে, আমার ওটাতে কিন্তু এমডি বিজয় ইসলাম আছে। এটাতে যদি আমি ধরেন সাপোজ আমার ফেক আইডির মতোই করে একটা প্রোফাইল তৈরি করি, ধরেন এটাতে আমি দিলাম এখানে আপনারা একটু একটা করে একটা লেটার দিলে কিন্তু একটু ওয়েট করে, তারপরে কিন্তু আবার আরেকটা লেটার দেবেন। এখানে একটু ধীরে সুস্থে কাজ করবেন। তো ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কিন্তু। তো ধরেন আমি একটা ফেক আইডির মতোই আমি এখানে দিয়ে দিলাম যে স্বপ্নের ভালোবাসা, ঠিক আছে। এখানে দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইল মানে অলমোস্ট রেডি হচ্ছে। তো আমার ইউজার নেমও কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে, ফেসবুক থেকে আমার একটা ইউজার নেম তারা সেট করে দিছে। এটা যদি আপনার পছন্দ না হয় তো আপনারা কিন্তু সেট করতে পারবেন, যেটা অ্যাভেলেবেল আছে। তো আমার এটাই থাক, সমস্যা নেই, আমি যত দেখাচ্ছি। তো স্বপ্নের ভালোবাসা আমার নাম দিলাম, নাম দেওয়ার পরে ইউজার নেমটাও সেট হয়ে গেছে। এখন কন্টিনিউতে আমি যদি ক্লিক করি, এখানে কিছু ইম্পর্টেন্ট প্রোফাইল ইনফরমেশান দিছে, আপনারা যদি পড়তে পারেন পড়ে নেবেন। তো আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে। তো আপনারা একটু ওয়েট করেন, সুইচিং হয়ে কিন্তু আমার সেই প্রোফাইলে চলে যাচ্ছে আমি যেটা ক্রিয়েট করছি। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু একটি ফেক আইডি বলেন আর আপনার এই একটা ফেসবুকের প্রোফাইলের আন্ডারে আরও বিভিন্ন ধরনের ফেসবুক প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারেন। এটা ফেসবুকের নতুন একটি মানে আপডেট। তো এখানে আপনার অ্যাড প্রোফাইল পিকচার, এখানে প্রোফাইল পিকচার চাচ্ছে, আপনি যদি সেট করেন করে দিবেন। তো অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার আমি ধরেন এই ছবিটি আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আমি সাপোজ এই ছবিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ঠিকঠাক করে এটা কি আপনি শেয়ার ইউর আপডেট ইউর নিউজ ফিড, আমি যদি নিউজ ফিডে এটা আপলোড করতে চাই তাহলে কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে। আমি চাচ্ছি না আপলোড করতে, আমি টিকমার্কটা উঠিয়ে দিলাম। তো এখান থেকে আপনার ক্রপ করতে পারবেন। ক্রপ করে আপনি ছবিটা একটু সুন্দরভাবে বসাবেন। বসানোর পর উপরে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পরে ছবিটা ক্রপিং হয়ে যাবে, ক্রপিং হয়ে অটোমেটিক বসে যাবে। যাওয়ার পরে এখন আপনারা উপরে ডান পাশে সেভ চিহ্ন আছে, সেভ বাটনে, এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমাদের প্রোফাইল পিকটা সেভ হয়ে গেল। এভাবে আপনারা অ্যাড কভার ফটোটাও নিচে এসে আপনি সেট করবেন। কভার ফটোটা আমি সেট করে দেখাচ্ছি না, এটা খুবই ইজি, আপনারা ট্রাই করলেই পারবেন। তো আমি নিচে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে নেটের খুবই ডিস্টার্ব করতেছে। তো এখানে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, আপনারা ইচ্ছা করলে সব গ্রুপে জয়েন করতে পারেন। তো আমি করতেছি না, নেক্সটে ক্লিক করলাম। তো আবার এখানে চলে আসছে যে আপনার কিছু পেজ দেখাচ্ছে বা দেখাবে, নেটওয়ার্কের জন্য দেখাচ্ছে না। এখানে পেজেও আপনি লাইক বা ফলো করে
ইয়ে করে দিতে পারেন। আবার নেক্সটে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক চলে যাবে। তো আমি এখানে আসার পরে অ্যাড ফ্রেন্ডস টু স্টে কানেক্টেড, মানে এখানে বলতেছে যে আপনি ফ্রেন্ড বানান, কিছু ফ্রেন্ড বানাতে হয়। আমরা ফেসবুক আইডি খোলার পরে কিন্তু 5টা অথবা 10টা ফ্রেন্ড কিন্তু বানাতে বলে, তাছাড়া কিন্তু প্রোফাইলটা আমরা ঠিক মতো সাজাতে পারি না, বা আমরা আমাদের যে প্রোফাইলের অ্যাবাউট সেকশনটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারি না। সেজন্য আমরা এখান থেকে অ্যাড ফ্রেন্ড করতে পারি চাইলে, তো আমি করতেছি না। তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে আবার হচ্ছে একটা অপশন আসছে, এখানে ফিনিশ নামে একটা বাটন আছে বাম পাশে দেখতে পাচ্ছেন নিচে। এই ফিনিশে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটি মানে আমার প্রোফাইলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করলাম নিচে। এখানে মানে গ্রুপে জয়েন করতে বলতেছে, তো আমি এটা করব না, এটা বাদ। তো এখন থেকে আপনারা আপনার প্রোফাইলটা আমি বলছিলাম আপনার 2-3টা বা 5-6টা ফ্রেন্ড বানাতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ঠিকঠাকভাবে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন না, বা অ্যাবাউট সেকশনগুলো ঠিকঠাক মতো করতে পারবেন না। সেই জন্য আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু হচ্ছে এই প্রোফাইলটা কিন্তু চলে আসতেছে। তো এই গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে এগুলো দিতেই হবে, এখানে স্কিপ করার কোনো অপশন নাই। তো স্কিপ করে গেছিলাম কিন্তু আমি কভার ফটোটা, তো কভার ফটো এখানে আমি ধরেন এটা আমার কভার ফটোতে সেট করে দিলাম। কভার ফটোতে সেট করে দিয়ে আবার আমি আপলোড করতে চাচ্ছি না, নিচে টিকমার্কটা উঠাই দিলাম। উঠানোর পরে সেভ বাটনে ক্লিক করলাম উপরে। সেভ বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার কভার ফটোটা চলে আসবে। তো আমি কিন্তু প্রথমে স্কিপ করছিলাম, তো স্কিপ করলে কিন্তু এইগুলো আবার বারবার আপনার সামনে রিপিট হবে। সেজন্য আপনি প্রোফাইল খোলার সময় থেকে আপনি এটা করে দিবেন, ঠিক আছে? তো করার পরে এখানে বায়ো, হবিজ, মিউজিক এগুলো আপনি পরে সেট করতে পারবেন, সমস্যা এটা স্কিপ করে দেন। এটা ভিউ ইয়ার প্রোফাইল, এখানে ভিউ ইয়ার প্রোফাইলে ক্লিক করলে দেখেন আমার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।